জানেন কামরূপ কামাখ্যা মন্দিরের ভেতরে কি হয়, কিভাবে উৎপত্তি হয়েছিল কামাখ্যা মন্দির, কেনই বা বিশেষ একটা সময় বন্ধ থাকে মন্দিরের দরজা, কেন এই মন্দিরকে তান্ত্রিকদের পবিত্র তীর্থস্থান বলা হয়, চলুন জেনে নেওয়া যাক। কামাখ্যা মন্দির এই নামটি আমরা কম বেশি প্রায় সকলেই শুনেছি, তবে অনেকেই হয়তো জানেন না যে কিভাবে মন্দিরের উৎপত্তি হয়েছিল। আজকের এই ভিডিওতে জানাবো সেই কথা। অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে মা কামাখ্যার মন্দির। এটি তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থল। এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান দেবী মহামায়া। বলা বাহুল্য 51 শক্তিপীঠের অন্যতম এই কামাখ্যা মন্দির। প্রচলিত কাহিনী অনুযায়ী এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল। এরপর থেকে এখানকার আদিবাসীরা দেবীর যোনিকে কামাকি নামে পুজো করতেন। কালিকা পুরাণের সব দেবীকেই মহাশক্তির অংশ হিসেবে ধরে নেওয়া হয়, সেই হিসেবে কামাখ্যাও মহাশক্তির অংশ হিসেবে পূজিত হয়। 51 শক্তিপীঠের অন্যতম কামাখ্যা পুরাণ শাস্ত্র মতে স্থানে পড়েছিল দেবীর সতীর যোনি এবং গর্ভ, আর সেই কারণে দেবী কামাখ্যার আরেক নাম রক্তক্ষরণকারী দেবী। হিন্দু তান্ত্রিকদের কাছে এই মন্দিরকে একটি পবিত্র তীর্থক্ষেত্র বলে মনে করা হয়। এই মন্দির চত্বরে দর্শ মহাবিদ্যার মন্দির রয়েছে। এছাড়াও মহাকালী, তারা, ষোড়শী, বলিতাম্বা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী, কামাখ্যায় শৈলকন্যা, ব্রহ্মচারিণী বা তমসারিণী, মঙ্গলচণ্ডী, কুষ্মাণ্ডা, মহাগৌরী, চামুণ্ডা, কৌশিকী, দাক্ষায়ণী, সতী, চন্দ্রঘণ্টা, স্কন্দমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, শাকম্বরী, হৈমবতী, শীতলা, সংকটনাশিনী, বড়চণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গী এবং দেবী কমলা। এই 30 দেবীর মন্দির। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী এবং কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য রয়েছে পৃথক পৃথক মন্দির। দেশের সবচেয়ে জনপ্রিয় মেলা অম্বুবাচীর মেলা। প্রতি বছর আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে 3টি পথ শেষ হলে এই ঋতুময়ী হয়, আর এই সময় ধুমধাম করে পালিত হয় অম্বুবাচী মেলা। এই মেলা চলাকালীন 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। আসলে প্রচলিত কাহিনী অনুযায়ী এই সময় দেবী রক্তক্ষরণ ঘটে, আর তাই দেবীকে বিশ্রাম দিতে বন্ধ করে দেওয়া হয় মন্দির। চতুর্থ দিন দেবীর স্নান এবং পুজো সম্পন্ন হওয়ার পর দেবী মূর্তি দর্শন করতে পারেন ভক্তরা। মেলা চলাকালীন মন্দিরে ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত। এমনকি অবাক করা এই ঘটনা দেখতে ছুটে আসেন বিদেশি পর্যটকেরা। অম্বুবাচীর শেষ দিন ভক্তদের উপহার দেওয়া হয় দেবী রক্তবস্ত্র। ভক্তদের বিশ্বাস, এই রক্তবস্ত্র ধারণ করলে মনস্কামনা পূরণ হয়। কামাখ্যা মন্দিরে রয়েছে মোট 4টি কক্ষ, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ। এই মণ্ডপগুলির নাম চলন্ত, পঞ্চরত্ন এবং নাট মন্দির। মন্দিরের চূড়াগুলি দেখতে অনেকটা মৌচাকের মতো। অন্যদিকে গর্ভগৃহটি ভূগর্ভস্থ একটি গুহা। কোনো মূর্তি নেই এখানে, কেবল পাথরের একটা খণ্ড রয়েছে, যেটি দেখতে অনেকটা যোনির আকৃতির মতো। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পরিচিত এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ।